দেখতে তো কালো, আরও হলো খাটো। এত বাপ কই থেকে আসে? এত বাপ দেখায়, মনে হয় যে সেই বিশ্ব সুন্দরী। তুই কি তোর চেহারায় আয়নায় দেখিস না? আসসালামু আলাইকুম, হাই গাইস, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সো এই যে আজকে বড় একটা মাছ ধরে আসলাম পুকুর থেকে। এই যে আমার বড়শিতে একটা মাছ ধরেছে, আমি অনেক বেশি খুশি। এই মাছটা আজকে সুন্দর করে রান্না করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার বড়শিতে যখন মাছটা ধরেছে, বিশ্বাস করেন ভাই, এত বেশি খুশি হয়েছি, মানে এটা আমার কাছে অনেক বেশি আনন্দের। বড়শিতে মাছ ধরা, গ্রামের এই জিনিসগুলো আসলে আমি অনেক বেশি উপভোগ করি। তাই আমি একলা উপভোগ করলে তো হবে না, তাই সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি সবসময় চেষ্টা করি গ্রামীণ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। কারণ যারা শহরে বসবাস করেন তারা গ্রামীণ জিনিসগুলো খুবই মিস করেন, তাই না? এই যে বড়শিতে মাছ ধরা, তারপরে শাকসবজি জমি থেকে আনা, সেটা রান্না করা, তাজা 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 মাছ এনে তাজা তাজা মাছ রান্না করা, সব কিছু মিলে অসম্ভব ভালো লাগে আমার কাছে গ্রাম। হয়তো বা অনেকের কাছে গ্রামটা ভালো লাগে না। ভাই, কাজ করলে শরীর নষ্ট হয় না, কাজ করলে আপনার শরীর আরো বেশি স্ট্রং থাকে। আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করার জন্য। শুধু শুধু অন্যদেরকে নিজে কাজ করাই, নিজে অলস ব্যক্তি কেন হব? নিজের শরীরটাও ভালো থাকবে কাজ করলে। এই যে আজকে আমার ওয়াশরুম করার জন্য বেশ কিছু বালু আনা হয়েছে, সেই বালু থেকে আমার অনেকগুলো বালু বেঁচে গেল। তো বালুগুলো এখন যেগুলো বেঁচে গেল, এগুলো পরবর্তী অন্য কোনো কাজে লাগানো যাবে, সেই জন্য ভাবছি বস্তা ভরে রেখে দিলে বেস্ট ভালোই হবে। তো এই যে আয়াজ বাবা এদিকে আমাকে অনেকখানি হেল্প করছে। আমার আয়াজ বাবা সবসময় আমাকে হেল্প করে। যাই হোক, এই যে আপনাদেরকে একটু আগে বললাম আমি কালো। ভাই, আমি কালো, এটা আমার কোনো জন্মগত দোষ না। আমি খাটো, এটা কোনো আমার জন্মগত দোষ না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেটা আমার কোনো জন্মগত দোষ না। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ওনার নিজ হাতে আমাদেরকে বানিয়েছেন। সো আমরা সবাই সুন্দর। আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছেন, সেজন্য আপনি অহংকার করছেন। আমাকে কালো বানিয়েছে, খাটো বানিয়েছে, সেজন্য আমাকে ঘৃণা করছেন, কথায় কথায় খোঁটা দিচ্ছেন। এটা আপনার কাছে মজা হলেও আমাকে ভীষণ কষ্ট দেয়। এই যে বলেন আপনারা, তোর চেহারায় আয়না দেখিস না? আপনি যেমন প্রতিদিন নিয়ম করে 2-3 বার আয়না দেখেন, ঠিক তেমনই আমি 2-3 বার করে নিয়ম করে আয়না দেখি। কাউকে ছোট করে কথা বলবেন না, এটা অন্য মানুষকে ভীষণ কষ্ট দেয়। ছোট করে কথা বলা, এটা আসলে ভীষণ ভীষণ কষ্ট দেয়। এই যে আমরা মানুষ, কেউ কালো কেউ সুন্দর, এটা আসলে আমাদের কারো হাতে নেই। একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা, ওনার হাতে। উনি আমাদেরকে ভালোবেসে খুব যত্ন সহকারে সুন্দর করে বানিয়েছেন। আপনার কাছে আমি কালো হলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আসলে হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমি তো সুস্থ আছি, আমার হাত আছে, পা আছে। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, সেই জন্য সবসময় শুকরিয়া আদায় করি। আপনি সুন্দর বলে আপনি কখনো কাউকে ছোট করে কথা বলবেন না। আমি কালো বলে আমি সবসময় যে আপনার কাছে মাথা নিচু করে কথা বলবো, বিষয়টা এমন না। আমি আমার জায়গা যেমন 3.5 হাত, আপনি আপনার জায়গা যেমন তেমনই 3.5 হাত। সো কাউকে ছোট করে কখনো কথা বলবেন না, কাউকে ছোট করে কথা বলার চেষ্টা করবেন না। যাই হোক, এই মানুষগুলার ব্যবহারগুলো অনেক বেশি আমার কাছে খারাপ লাগে, তাই মাঝে মধ্যে আপনাদেরকে শেয়ার করি এগুলা। সো আসলে আপনারা আমাকে এত অল্প সময় এত বেশি ভালোবাসা দিয়েছেন। আমার সুখ দুঃখ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে শেয়ার করলে আমার অনেক বেশি ভালো লাগে, আমার মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এবার আমরা মা ছেলে মিলে চলে আসলাম ক্ষীরা খেতে। আমাদের ক্ষীরা গাছে অলরেডি ফুল ধরা দিয়েছে, কিছুদিনের মধ্যে ক্ষীরা ধরা দিবে। আয়াজ বাবা আমি পুরো ক্ষেতটা ঘুরে ঘুরে দেখলাম। আয়াজ বাবা দেখছে কোনো গাছে কোনো সমস্যা আছে কিনা, সো আমিও ঘুরে ঘুরে দেখছি।
আমরা মা ছেলে সব সময় হ্যাপি থাকার চেষ্টা করি। আমরা সব সময় পাছে লোকে কিছু কথা বলে সেই কথাগুলার কান একদমই কম দিই, কারণ পাছে লোকে আমাকে অনেক কথা বলবে, পাছে লোকে কখনো আমি কষ্ট করলে আমাকে একবেলা খেতে দেবে না। সো তাহলে পাছে লোকের কথা আমি কেন কান দিব? আপনারাও পাছে লোকের কথা কখনো কান দিবেন না। এই যে আমাদের বন্যার বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ঘরের জ্বালাগুলা ঠিক করব ভাবতেছি, তাই মাটি নিয়ে আসছি। আমার বাবাটা আমাকে হেল্প করছে, বাবাটা মাটিগুলো একদম ভেঙে দিচ্ছে আমাকে। মাশাল্লাহ, মানে বিশ্বাস করেন আমার বাবাটা আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক বেশি হেল্প করে। এদিকে কল বসানো হচ্ছে, কলের কাজ শুরু হচ্ছে। এই যে দেখেন এই ভাইরা কলের কাজ করতেছে। পরিশ্রম আসলে মানে পরিশ্রম যদি করতে থাকেন একদিন সফলতার প্রান্তে পৌঁছাতে পারবেন, এটা সত্যি। এই যে আমি কলের পানিটা খাবো, সো আমি বললে তো এটা হয়ে যাব না, তাই না? এটার পেছনে অনেকগুলা কাজ করতে হয়, ধাপে ধাপে অনেকগুলা কাজ করতে হয়। সো এভাবে আমাদের সফলতার শেষ প্রান্তে যেতে হলে আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে। ধৈর্য সহ্য ধরে আমরা যদি একটা জিনিসের পেছনে লেগে থাকি তাহলে আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। আর মানুষ যখন সাকসেসফুল হয় তখন সেই সাকসেসফুলের গল্পটা সবাই শোনে। আর যখন আপনি দেখবেন নর্মাল, তখন আপনার গল্প কেউ শুনবে না। এদিকে আমার লাউ গাছে, এই যে লাউ গাছে আমি এখানেও বাঁশ দিচ্ছি লাউ যেন ধরতে পারে। এই যে আমার লাউ গাছ, মাশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ঋণ আমি আসলে কখনো শোধ করতে পারবো না। আপনাদের জন্য সবসময় আমার মন থেকে অবিরাম অবিরাম ভালোবাসা থাকবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।